আজকে তোমাদের একটি কাইট ফেস্টিভ্যাল সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো। সবার প্রথমে তোমরা চওড়া করে একটি কার্টিস পেপার নেবে। নেওয়ার পর আমরা এক সাইডে ফিগার ড্রয়িংটা করব। তো সবার প্রথমে ফিগারের মাথাটা আমরা করে নেব। হালকা করে ড্রয়িং করবে। ওয়াটার কালারে সবসময় হালকা করে ড্রয়িং করাটাই ঠিক। ওভাল শেপে ড্রয়িং করার পর এভাবে গলার লাইনটা করবে, করে বডির যে স্ট্রাকচারটা এইরকম করে করে নেবে। মোটামুটি একটু বাঁকা হবে। নেক্সট পায়ের লাইনটা এইরকম, এইরকম করে হবে, অর্থাৎ প্যান্টটা গুটিয়ে রেখেছে, এইরকমভাবে ড্রয়িংটা হবে। পাটা এবার এইরকম চলে আসবে। আরেকটা পা এইরকম হয়ে যাবে। এই ভেতরের লাইনটা মুছে যাবে। এরকম করে স্যান্ডেল করে দেবে। এরপর ঠিক এই জায়গা থেকে হাতের ড্রয়িংটা মোটা থেকে একটু সরু হয়ে যাবে, এই রকম আসবে। আর একটা হাতের ড্রয়িং এখান থেকে এই রকম হবে, অর্থাৎ কিছু ধরা আছে, এই রকম করে হাতের লাইনগুলো হবে। এর ভেতরের লাইনটা এবার মুছে যাবে। এখানে জামার কলারটা হাতটা হবে, একটু লাইন থেকে বেরিয়ে যাবে জামাটা। এরপরে এই বডি স্ট্রাকচার থেকে জামার লাইন বেরিয়ে আসছে। এবার ভেতরের স্ট্রাকচার মুছে যাবে। তো দেখছো কীভাবে ড্রয়িংগুলো আমি আস্তে আস্তে তৈরি করছি, এভাবে করে তোমরাও করবে, ইজি হয়ে যাবে। এরপর ঠিক মুখের ড্রয়িংটাকে করে নিই। চুলটা এইরকমভাবে পেছন থেকে আসবে, ঠিক এই জায়গা এবার মুখের ড্রয়িংটা হবে ছেলেটা। এইখান থেকে ঘুরিয়ে একটা সুতো এইরকমভাবে যাবে হালকা করে, ছেলেটা ঘুরিয়ে ওড়াচ্ছে। এই সুতোটা আমি দিচ্ছি না, এটা রং দিয়ে দেখাবো। তো এই হাতে তোমরা লাটাই করে দিতে পারো, বা লাটাইটা নিচে রাখা আছে সেটাও করতে পারো। তো আমি হাতে লাটাইটা করছি। এইভাবে সুতোটা হালকা করে থাকবে। নেক্সট এই ফিগারটা দিয়ে এখানে একটা বাচ্চা ছেলে ফিগারও তোমরা করতে পারো। পাটা একটু ভাঁজ করে এইভাবে রেখেছে।
একটা লাঠি, ঘুড়ি ধরার জন্য একটা লাঠি হাতে বাচ্চা ছেলেটা আছে। গেঞ্জিটাই বা প্যান্টের উপর এইরকম চলে আসবে। এইখানে একবার একটা ঘুড়ি, পিঠের ওপর একটা ঘুড়ি ধরেছে, সেই ঘুড়িটা পিঠের ওপর রেখে দিয়েছে, অর্থাৎ ঘুড়ির ভেতরে যে বডির যে লাইন ছিল সেই বডির লাইন মুছে যাবে। এভাবে করে ছবিটা তোমরা করবে। এইখানে ঘাস করে দেবে, এখানে একটা গাছের গুড়ি দেখা যাচ্ছে, এই দূরে একটা হরিজন্টাল লাইন আর জঙ্গল হালকা করে করে দেবে। দূরে ছোট ঘর দেখিয়ে দিতে পারো। তাল গাছ, জমির লাইন, এগুলো দেখিয়ে দেবে। এ হলো একটি কাইট ফেস্টিভ্যালের ছবি বা ঘুড়ি ওড়ানোর একটি দৃশ্য। তো দেখো এটা কি করে এবার ওয়াটার কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো, তো প্লেন ওয়াটার দিয়ে সবার প্রথমে তোমরা আকাশটা ভিজিয়ে নেবে, আর একটুখানি পেপারটাকে ঢাল করে রাখবে বোর্ডের নিচে কিছু উঁচু কিছু দিয়ে, যাতে জলটা নিচ দিকে আসে। খুব বেশি জল দিয়ে ভেজানোর দরকার নেই। যারা বিগিনার্স, তোমরা যারা শুরু করেছো ওয়াটার কালার, অল্প অল্প জল দিয়ে কাজ করবে, খুব বেশি বেশি জল দিয়ে কাজ করা দরকার নেই। এরপর আমরা আল্ট্রামেরিন ব্লু কিংবা কোবাল্ট ব্লুর সাথে অল্প করে স্কারলেট কালার মিশিয়ে, স্কারলেট কালার কিন্তু খুবই অল্প হবে, মিশিয়ে উপর থেকে রংটা এরকমভাবে ছেড়ে দেবে। নেক্সট লেমন ইয়েলোর সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে এই কালারের সাথে মিশিয়ে এই ইয়েলো যে স্কিনটা হালকা করে তোমরা ছেড়ে দিতে পারো, তবে এটা দিলেও হবে, না দিলেও কোনো ক্ষতি নেই। এরপর ইয়েলো অকারের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে আমরা এই দূরের জঙ্গলটা করে নিয়ে আসো। 8 নম্বর 6 নম্বর তুলি দিয়ে এই কাজগুলো তোমরা করতে পারো। এই দূরের জঙ্গলের কাজ একবারই করে দেবে, নেক্সট বার আর করতে হবে না, অর্থাৎ ফার্স্ট টোনেই কিন্তু কাজটা আমাদের শেষ করে ফেলতে হবে। তবে দূরে জঙ্গল করার সময় জলের পরিমাণ বেশি দিলে কিন্তু হবে না, বুঝে দিতে হবে। কোনো কোনো জায়গায় দেখো একটু ডিপ রং ছেড়ে দিচ্ছি। এইভাবে করে কাজটা হবে। স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো কালার মিশিয়ে এই যে দূরের গাছটা আছে, এই দূরের গাছটা আমরা করে দেব।
স্যাপগ্রিনের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে রংটাকে ডিপ করে নিচ দিকে তোমরা লাগিয়ে দেবে। অর্থাৎ যেহেতু কাছের গাছ তাই এই স্যাপ গ্রিন কালারটা দিলাম, এটা দূরের জঙ্গল বলে একটু গ্রেস করে দিলাম। এই হয়ে গেল আমাদের দূরের কাজ। লেমন ইয়েলোর সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে হালকা করে একটা টোন আমরা জমিতে এবার করব। ইয়েলো অকারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কোবাল্ট, অল্প করে স্যাপ গ্রিন আর গ্যাম্বুজ কালার, কোবাল্ট ব্লু নয়, গ্যাম্বুজ কালার, ইয়েলো অকার, স্যাপ গ্রিন কালার মিশিয়ে রংটাকে একটু ডিপ করে টোনটা আস্তে আস্তে চেঞ্জ করলাম। আমি কিন্তু তুলি ধুয়ে ফেলছি না, ওই একই কালারের সাথে শুধু রং মিক্স করে রংটাকে আমি আস্তে আস্তে সামনের দিকে চেঞ্জ করে করে নিয়ে আসছি। দেখো এই রংটা আবার চেঞ্জ হলো। তাহলে কি রং মেশালাম? ইয়েলো আকারের সাথে অল্প একটু স্কারলেট কালার সাথে স্যাপ গ্রিন, রং চেঞ্জ হলো আমাদের। এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ কালারের যে মিক্সিংয়ের চেঞ্জ, এইটা কিন্তু তোমাদের শিখতে হবে। এই যে আস্তে আস্তে লাইনগুলো ক্লিয়ার করে করে ফিগারের পাশ দিয়ে নিয়ে আসছি, এই চেঞ্জ ব্যাপারটা তোমাদের ছবির মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। দেখো আবার জল থাকা অবস্থায় একটু গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। এবার আবার চেঞ্জ হবে আমাদের কালার। দেখো এবার চেঞ্জ হচ্ছে, ইয়েলো আকারের সাথে বার্ন সানা কালার মিশিয়ে কালারটা কিন্তু আমি চেঞ্জ করলাম। সবুজ যে ব্যাপারটা এটা ছেড়ে একটু এই রকম কালারের দিকে আবার চেঞ্জ করলাম। লাঠির উপর দিয়ে নিয়ে আসছি রং। কোবাল্ট ব্লুর সাথে স্কারলেট কালার মিশিয়ে আর একটু বার্ন সানা কালার মিশিয়ে এই রঙের জায়গাটাকে একটু চেঞ্জ করে আমরা নিয়ে আসলাম। তবে চেষ্টা করবে জল অল্প দিয়ে কাজ করার। দেখো আবার বার্নসানার সাথে ইয়েলো আকার স্যাপ গ্রিন মিশিয়ে কালারটাকে জল থাকা অবস্থায় এই রঙগুলো কোনো কোনো জায়গায় যে ডিপ জায়গাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার ঘাসগুলো দিয়ে দিলাম। তো বুঝতে পারছো কালার স্কিনটা কীভাবে তৈরি হলো পরপর পরপর মিশিয়ে? তো এগুলো একদিনে হবে না, রেগুলার কাজ করতে করতেই তোমরা সেটা শিখতে পারবে। তবে কাজ করে যেতে হবে, করার মধ্যে দিয়ে শিখতে পারবে। দেখো জল থাকা অবস্থায় প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালার অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে এই ঘাসগুলো আমি অল্প জল থাকা অবস্থায় করে দিলাম। কিছুটা কাজ এগিয়ে থাকলো। গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে দূরের বাড়ির চাল হালকা করে এরকমভাবে করে দিতে পারো। স্যাপ গ্রিনের সাথে স্কারলেট কালার মিশিয়ে এই গাছের গুঁড়িটা আমরা করে নিয়ে আসবো। দেখো আবার কালার চেঞ্জ হলো, ইয়েলো আকারের সাথে একটু রেড কালার মিশিয়ে
এই জায়গাটা চেঞ্জ করলাম। প্রুশিয়ান ব্লুর সাথে ক্রিমসন কালার মিশিয়ে গাছের গুঁড়ির রংটা ডিপ শেডটা দিলাম। ইয়েলো আকারের সাথে একটু রেড কালার অর্থাৎ ক্রিমসন কালার মিশিয়ে ফিগারের স্কিন কালার আমরা তৈরি করলাম। একটা তুলি দিয়ে করবে, আরেকটা তুলি দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। 6 নম্বর 4 নম্বর এসব তুলি ইউজ করতে পারো। ছেলেটার কালার একটু ডার্কনেসে তৈরি করলাম, স্যাপ গ্রিনের সাথে ক্রিমসন কালার মিশিয়ে এইভাবে গায়ের কালারগুলো তোমরা তৈরি করবে। স্কারলেট কালারের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে ছেলেটার জামার কালার তৈরি হলো। কোবাল্ট ব্লুর সাথে বার্ন চায়না কালার মিশিয়ে প্যান্টের কালার এভাবে হালকা করে আমরা তৈরি করব। কোনো কোনো জায়গায় এরকম পেপার হোয়াইট রেখে দিতে পারো, হাইলাইট যেটা পড়েছে রোদের আলো সেটাকে বোঝানোর জন্য। গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে ছেলেটার গেঞ্জির কালারটা এরকমভাবে তৈরি করতে পারো। অল্প একটু বার্ন চায়না একটু গ্রিন কালার মিশিয়ে গেঞ্জির শেডটা করে দেবে। আল্ট্রামেরিন ব্লু দিয়ে প্যান্টের রং করতে পারো। এইভাবে আস্তে আস্তে আমরা ফার্স্ট টোন কিন্তু আমাদের শেষের দিকে হয়ে আসছে। বার্ন চায়না কালার দিয়ে ঘুড়ির কালারটা এই লাঠি কালারটা করে দেবে। হালকা করে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ঘরের একটা শেড করে দেবে। রেড কালার দিয়ে ঘুড়িটা এরকম করে দেবে। হালকা করে গ্রিন এরকম করে দেবে। এই হলো আমাদের ফার্স্ট টোন।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজ ঠিকঠাক করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, কাজটাও ভালো হবে। এবার সেকেন্ড টোন বা ফাইনাল টোন করে কি করে ছবিটা কমপ্লিট করা, তো সেটা তোমরা দেখো। ইয়েলো আকারের সাথে ক্রিমসন কালার আর অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে সেকেন্ড টোন ফিগারে আমরা তৈরি করব। এভাবে আঙুলগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে বার করে আনতে হবে। রেড কালারের সাথে স্কারলেট কালার মিশিয়ে ফিগারের জামার যে শেড করতে হবে। তবে শেডের কালারের সময় চেষ্টা করবে জলের পরিমাণ খুবই কম করার। বেশি জল দিলে রং কিন্তু কেটে যাবে। আর যেই রং তৈরি করবে চেষ্টা করবে সেটা ধুয়ে ফেলে দেবে না, সেটা অন্য কোথাও ট্রান্সফার করা যায় কি না। ক্রিমসন কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে ফিগারের যে শেডটাকে আর একটু ডার্কে জায়গায় নিয়ে আসা হবে। প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে প্যান্টের শেড আরো ডার্ক করা হলো। এই যে টোনটা আমি তৈরি করলাম, এই টোনটা এবার কোথায় দেওয়া যায় সেটা আমি খুঁজছি, যে এখানে একটা টোনটা দেওয়া যেতে পারে। এই যে তোমাদের বলছিলাম জলে ধুয়ে ফেলবে না, কোথায় ট্রান্সফার করা যায়, এই এই টোনটা আমার হয়ে গেল। তাতে কি হয় কি, কাজ খুব ফাস্ট হবে। এই গুড়িলাটায় নিচেও আমি দিয়ে দিলাম, ওই একই টোন দিয়ে দেখো কত জায়গায় আমাদের হয়ে গেল সেকেন্ড টোনের কাজটা। চোখের এখানে দিয়ে দিলাম। এই যে ছেলের টোনটা ইয়েলো আকার সাথে বার্ন সাইনা কালার স্যাপ গ্রিন কালার মিশিয়ে টোনটা ডিপ টোন তৈরি করলাম। দেখো আস্তে আস্তে এই কালারটাই আবার লাটাইতে বা ঘুড়ির এই জায়গায় দিয়ে দিলাম। একটা কালার কত জায়গায় ট্রান্সফার হচ্ছে, এই যে প্রসেস, এটা কিন্তু তোমাদের শিখতে হবে। দেখো এখানে দূরের এই ঘরেরটার মধ্যেও দিয়ে দিলাম। দেখো ফিগারগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবার আমরা চপ্পলটা প্রুশিয়ান ব্লু
কালার দিয়ে করতে পারো। ব্ল্যাকের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে ছেলেটার চুল ডিপ করলাম। এই ছোট ছোট কাজগুলো দেখবে ছবিকে খুব সুন্দর করে দেয়। এবার আমরা এই কাজটাকে একটুখানি ছেড়ে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডের দিকে, তারপরে আবার ফিরে আসব। এই রকম করে কাজগুলো সামনে পিছনে করে করে তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। গাছের কালারটাকে স্যাপ গ্রিন, ক্রিমসন কালার, প্রুশিয়ান ব্লু। গাছটা কি হলো, ডিপ হলো। গাছের টোনটা আবার এইখানে দিয়ে দিলাম। এই যে তোমাদের বলছিলাম যে কোথায় কালারগুলো ট্রান্সফার করা যেতে পারে। দেখো একের পর এক টোন দিয়ে দিয়ে আমি পরপর কাজগুলোকে টোন দিয়ে দিয়ে করছি। অর্থাৎ এই টোনের যে ব্যাপারটা, এটা কিন্তু ছবিতে তোমরা আনার চেষ্টা করবে। যত টোন দিয়ে করবে তত কিন্তু অনেক কিছু শিখতে পারবে। এরপর আমরা জমির দিকে এবার যাব। দূরে গাছগুলো এইরকম করে করে নিতে পারো। আকাশে ছোট ছোট পাখি এরকম করে দিতে পারো। জমিতে এরকম হালকা সবুজের টোন দিয়ে দিতে পারো। বার্ন সাইনের সাথে ইয়েলো অকার, স্যাপ গ্রিন মিশিয়ে এই জমির টোন হতে পারে।
এই যে কত কালারের যে মিশ্রণ, এই মিশ্রণগুলো তোমরা কিন্তু একদিনে হবে না, দীর্ঘকালীন চেষ্টার ফলেই তোমাদের এগুলো গড়ে উঠবে তোমাদের মধ্যে। কিন্তু সেই জন্য তোমাদের কিন্তু নিয়মিত যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস করে যেতে হবে তোমাদের, তবে গিয়েই সুন্দর ছবি তৈরি হবে। ওটা গাছের ছায়া যাগুলোর মধ্যে পড়েছে, স্যাফগ্রিনের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে এই ছোট ছোট ঘাস করে দিতে হবে। এইভাবে করে আস্তে আস্তে টোনগুলোকে ডিপ করে দেবে। সবার শেষ আমরা ওপরের ঘুড়িটার দিকে যাব। গ্যাম্বুজ কালার, যে কোনো একটা কালার দিয়ে ঘুড়িটা এভাবে করে দেবে। এভাবে একটা টোন করে দেবে। এই হয়ে গেল আমাদের কাজ। হালকা ছায়া এইরকম দিয়ে দিতে পারো। সবার শেষ ঘুড়ির এবার দড়িটা 2 নম্বর ব্রাশ দিয়ে, 0 নম্বর ব্রাশ দিয়ে তোমরা খুব সূক্ষ্মভাবে সরু করে এরকম করে দিতে পারো। এই হয়ে গেল আমাদের একটি কাইট ফেস্টিভ্যালের ছবি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করো, লাইক করো, আর এই চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেও তোমরা, আর চ্যানেলটিকে যত পারো শেয়ার করো। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো তাহলে মিস করে কিন্তু কাজগুলো তোমরা ঠিকঠাক মিক্সিংগুলো ঠিকঠাক করে উঠতে পারবে না। আশা করি
সেগুলো তোমরা করবে না। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।